এসএসসি পরীক্ষা 2026 সকল শিক্ষার্থী তোমাদের সামনে কিন্তু পদার্থবিজ্ঞান পরীক্ষা চলে এসেছে। সায়েন্সের সকল শিক্ষার্থীর জন্য এই সাবজেক্টটা অনেকটাই ট্রাপ এবং এই সাবজেক্টটা নিয়ে মোটামুটি সবাই কিন্তু একটা বিশাল টেনশনে রয়েছে যে পদার্থবিজ্ঞানে কি হবে। তো আজকে তোমাদের সাথে আমি এমন বেশ কিছু সাজেশন দিচ্ছি যে সাজেশনগুলো তুমি যদি একটা জিনিসও মিস করো, আমি তোমাকে এতটুকু বলবো যে পরীক্ষা কেন্দ্রে ইনশাল্লাহ তোমরা অনেকটাই পস্তাবা। তো পরীক্ষায় যেন তোমাকে বিন্দুমাত্র পস্তাতে না হয়, তাই এই জিনিসটা অবশ্যই তোমাদের সবার দেখা উচিত। যে আমি যেগুলো বলবো দেখবা, তোমরা জানো যে যেমন আমাদের যে বাকি যে গত পরীক্ষাগুলো ছিল, তোমরা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেছো, তোমরা দেখেছো কিন্তু আমাদের থেকে প্রায় 95% হুবহু কমন এসেছে। ফিজিক্সেও তার ব্যতিক্রম হবে না। আমরা এখানে বেশ কিছু সিলেকশন তোমাদের জন্য করছি, যে সিলেকশনগুলো যদি তোমরা পড়ে নাও এবং আমরা যে কথাগুলো তোমাদের দিই অথবা যে নির্দেশনাগুলো দিই, সেই নির্দেশনাগুলো যদি এসএসসি 2026 ফলো করে, আমি তোমাকে নিঃসন্দেহে বলবো যে পদার্থবিজ্ঞানে তুমি এখানে তোমাদের কত মার্ক, যে মার্কটা আছে ফুল মার্ক পাবো। অর্থাৎ যদি 75 মার্কের পরীক্ষা হয়, টোটাল 75 মার্কের মধ্যে মিনিমাম 70 মার্ক তুমি অর্জন করতে পারবে সিকিউ এমসিকিউ মিলিয়ে। তো চলো আমরা শুরু করি যে আমরা কি পড়বো। তোমাদের কথা যদি বলি যে তোমাদের যে মানবন্টনটা রয়েছে বা তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা, সেটা হলো এরকম যে থিওরি অংশ থাকে বা সৃজনশীল অংশ থাকে। আর যেখানে এখন 3 রকম ছিল, সৃজনশীলে থাকে বর্তমানে তোমাদের 40 মার্ক, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে 10 মার্ক থাকবে, এবং নৈবেদিক প্রশ্ন থাকবে হলো 25টা। এই হলো টোটাল 75 মার্কের একটা থিওরিক্যালি এক্সাম হবে। প্র্যাকটিক্যাল এক্সাম হবে 25 মার্ক, এই টোটাল হলো তোমাদের 100 মার্ক। এখন কথা হলো 75-এ আমরা কিভাবে 75 মার্ক অর্জন করতে পারি। অ্যাকচুয়ালি 75 আমরা 75 না পেলে অন্তত 70-72 তো পাইতেই পারি। কীগুলো পড়বো, কোনগুলো পড়লে তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবা। তো দেখো এখানে তোমাদের যেই এসএসসি শর্ট সিলেবাস আছে, সেখানে তোমাদের টোটাল এই কটা অধ্যায় আছে। এই অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, এমনি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকবেই, ঠিক আছে, মিনিমাম থাকবে। তবে এখানে সিলেকশন করার মতো অধ্যায় হলো গতি অধ্যায়টা। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকবেই, 100% শিওর থাকো। কাজ ক্ষমতা শক্তি থেকে তোমাদের শিওর থাকো যে 100% প্রশ্ন থাকবে। তারপরে তরঙ্গ শব্দ থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে, এটা 100%। তারপরে যদি কথা বলি স্থির তড়িৎ থেকেও থাকবে, এবং হলো তোমার কি আলোক বিজ্ঞান বলতে এখানে তড়িৎ প্রতিফলন মনে হয় অধ্যায়টা মিসিং আছে। আচ্ছা, এরপর হলো আলোর প্রতিফলন, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে, আলোর প্রতিফলন থেকে আর স্থির তড়িৎ থেকে। তো টোটাল কয়টা, তোমরা যদি কেউ গতি, কাজ ক্ষমতা শক্তি, তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন এই 4টা অধ্যায় পড়ে নাও, আমার মনে হয় না যে তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন পড়বে। তারপরেও স্থির তড়িৎটাকে আমি রিকমেন্ড করব পড়ার জন্য। এখন প্রশ্ন হলো ভাইয়া এই অধ্যায়গুলো তো পড়বো, সেটা তো আমরা বুঝলাম, কিন্তু পড়বোটা কি? আজকের রাত্রে বা এই অল্প সময়ের মধ্যে এত পড়া তো সম্ভব না, পুরো বই তো রিভিশন দেওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি আজকের রাতে যারা বই পড়বা সে হলো সবচেয়ে বড় বোকা, কারণ মেন বই বা মূল বই থেকে তুমি বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন কমন পাবা না। মূল বই থেকে নর্মালি কিন্তু প্রশ্ন আসে না, কেননা তোমাদের যে মেন বইটুকু আছে ফিজিক্সের জন্য, এটা আসলে কোনো এই বই না যে বইটা থেকে তোমার হুবহু কমন আসবে। খুবই নগণ্য জিনিস আছে, প্রশ্ন ঠিকই তার অপোজিট আসে। এখন প্রশ্ন হলো ভাইয়া তাহলে কমনের জন্য কি পড়ি? তোমাদের জন্য আমার সিলেকশন জিনিস হলো বা ফাইনাল সাজেশন হলো এইগুলো। এই কয়েকটা প্রশ্ন যদি কেউ পড়ে নিতে পারে, আমার মনে হয় না যে সেই শিক্ষার্থীর ফিজিক্সে কোনো রকমের বাধার কোনো চান্স রয়েছে। প্রশ্ন একবারে হুবহু আসবে, একবারে হুবহু। যদিও এমন আসে হয়তো 60 দিয়ে অঙ্ক করতেছো, 40 দিয়ে মার্ক আসবে। তো কি অঙ্কগুলো করবে তোমরা? ফার্স্ট প্রথম অধ্যায়, এখান থেকে একটা প্রশ্ন এই বছর থাকবে। তো এই প্রথম অধ্যায় থেকে তুমি করবে হলো রাজশাহী বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, চট্টগ্রাম 22 এবং ঢাকা 21। এখানে এই 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন যদি পড়ে নেয়, আমার মনে হয় না ফার্স্ট অধ্যায় থেকে তেমন কিছু করতে হয়। ফার্স্ট অধ্যায়ের অঙ্কগুলো একটু বড় এই আর কি, তো তুমি করতে পারো। ফার্স্ট অধ্যায় মোটামুটি খারাপ না, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। গতি অধ্যায় করতেই হবে 100% করতে হবে। যারা পাস নিয়ে টেনশন করতেছো তারা হলো গতি অধ্যায় দিয়ে পাস করবা, 10 নম্বর অধ্যায় দিয়ে এবং 8 নম্বর অধ্যায় দিয়ে। এই 3টা অধ্যায় তোমার পাসের জন্য, অধ্যায় 8, অধ্যায় 10 এবং অধ্যায় 2। এই 3টা অধ্যায় মোটামুটি একান্তই সহজ, এবং এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন খুব আহামরি টাফ প্রশ্ন আসে না, সহজ প্রশ্নগুলো থাকে। তাই এগুলো থেকে তোমরা ইজিলি পারবা, ঠিক আছে। তাছাড়াও বাকিগুলো করতে পারো। দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে যশোর বোর্ড 2024-এর প্রশ্ন পড়তে হবে, চট্টগ্রাম বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, যশোর বোর্ড 2023-এর প্রশ্ন পড়তে হবে, রাজশাহী বোর্ড 2021 এবং ঢাকা বোর্ড 2021। এখানে টোটাল প্রশ্ন আছে 1, 2, 3, 4, 5, 6টা প্রশ্ন। 6টা থেকে 100% শিওর থাকো যে এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। অধ্যায় 3 যদি আমি পড়তে কম বলি, তারপরেও যদি যারা পড়বা তাদের জন্য পড়তে হবে দিনাজপুর বোর্ড 24 এবং 22-এর প্রশ্ন পড়তে হবে, রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন পড়তে হবে এবং যশোর বোর্ড 2022 এবং 23-এর প্রশ্ন পড়তে হবে। তারপর হলো তোমাদের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এটা তোমাকে পড়তেই হবে, এর কোনো বিকল্প তোমাদের নেই। এখান থেকে তোমরা যে জিনিসটা পড়বা সেটা হলো রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন পড়বা, কুমিল্লা বোর্ড 24 এবং 22-এর প্রশ্ন পড়বা, সিলেট বোর্ডে পড়বা হলো 24, ঢাকা বোর্ডের মধ্যে 23 পড়বা,
যশোর বোর্ডে 23 এবং ময়মনসিংহ বোর্ড 2023 এ প্রশ্ন পড়ে। সপ্তম অধ্যায় পড়লে তরঙ্গ শব্দ এটাও পড়া উচিত, মোটামুটি ইম্পর্টেন্ট একটি অধ্যায় এটাও। তো এখান থেকে পড়বে হলো ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2024, সিলেট বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2022। অষ্টম অধ্যায় এটা হলো যারা ফেল করার মতো চিন্তা ভাবনা, যারা ভালো বোঝো তারা এই অধ্যায়টা নাও করতে পারো, কারণ এখানে লাস্টের দিকে একটু থিওরিক্যালি লেখা লাগে চিত্রইকা, তো ওইখানে থিওরিতে একটু মার্ক কাটতে পারে 2-1 মার্ক। বাট যারা কিন্তু পাস নিয়ে টানাটানি তারা এই অধ্যায়টা মাস্ট বি করবা। তোমার এই অধ্যায়টা দশম অধ্যায় আর 2 নম্বর অধ্যায়, এই 3টা অধ্যায় দিয়ে তোমার পাস মার্ক করবে, ঠিক আছে? তো তুমি এই কটা অধ্যায় করবা। তো ঢাকা বোর্ড 2024 এবং 23 করবা, যশোর বোর্ড 2023 করবা, কুমিল্লা বোর্ড 2023 করবা, দিনাজপুর বোর্ড 2023 করবা। লাস্ট দশম অধ্যায় স্থিরতরিৎ, এখান থেকে করবা রাজশাহী বোর্ড 24, বরিশাল বোর্ড 24, সিলেট বোর্ড 24 এবং দিনাজপুর বোর্ড 2024। এটাই গেল তোমাদের সৃজনশীলের ফাইনাল সাজেশন। এরপরে আসি এমসিকিউর জন্য কি করবা। এমসিকিউর জন্য আমরা কিছুক্ষণের মধ্যে রাত 8টার সময় মেবি রাত 8টার মধ্যে আমরা সৃজনশীলের জন্য তোমাদের একটা লাইভ ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? এবং আগামীকাল এমসিকিউর উপর একটা লাইভ ক্লাস নিব। আজকের রাত্রে এখানে 2টা লাইভ ক্লাস পাবা, আজকের রাত্রে একটা, কালকে রাত্রে একটা। আজকের রাত্রে যেটা পাবা রাত 8টার সময় এই লাইভ ক্লাসটা হবে আমাদের এই চ্যানেলেই। আজ রাত 8টার সময় তোমাদের যে এইটা হবে সেটা হলো সৃজনশীলের উপরে, সিকিউর উপরে, ঠিক আছে? আর এমসিকিউর ক্লাসটা আগামীকাল হবে। আগামীকালে তুমি ঠিক রাত 7টার সময় হয়তো এই ক্লাসটা অনুষ্ঠিত হবে এবং এখানে যেই জিনিসগুলো সলভ করে দেবে ইনশাল্লাহ এগুলো পড়লে তোমাদের আর তেমন কিছু পড়ার প্রয়োজন নেই। এবার তোমাদের সাথে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট এবং সামনে যদি সায়েন্স নিতে চাও অথবা ইন্টারমিডিয়েটে যদি পড়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে কিন্তু ইতিমধ্যেই সবাই ভর্তি হয়ে যাচ্ছে। তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই তারা খুব অনায়াসে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। যদি তুমি সায়েন্সের কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, অথবা তুমি যদি সায়েন্স আর্টস কোনটা নিবে এটার কনফিউশন থাকো সেক্ষেত্রে অন্তত ইংরাজি এবং আইসিটি এই 2টা কোর্সে আমাদের ভর্তি হতে পারো। প্রাইস কত বিস্তারিত সব কিছু জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে আমাদের থেকে খুব সহজেই আমাদের এই কোর্সে থেকে ইন্টারমিডিয়েট পুরোটা আমাদের সাথে থাকতে পারো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। খুব অল্প সময়ের মধ্যে রাত 8টার মধ্যে লাইভ ক্লাসে আসছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।